শুভ মহালয়ার পূর্ণ লগ্নে নৈহাটির বড়মাতলায় বড় মায়ের মন্দির প্রাঙ্গণে ভোর 3:30 থেকে দর্শনার্থীরা এবং ভক্তরা আসতে শুরু করে। হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ান ডালা হাতে নিয়ে মাকে শ্রদ্ধা জানাবার জন্য এবং পুজো দেওয়ার জন্য। অনেকে অঞ্জলিও দেন এবং পূজার্চনা করেন শ্রদ্ধা সহকারে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে। প্রশান্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে গাড়ি ঘোরাচ্ছে, পার্কিং করে রেখে দিয়েছে এখানে সব গাড়ি। এখানে বারবার গাড়ি ঘোরাচ্ছে আর বারবার এদেরকে সরতে হচ্ছে লাইন থেকে। তো আমরা এই লাইন দেখাচ্ছি বড় মায়ের মন্দিরে পুজো দেওয়ার যে দর্শনার্থী এবং ভক্তদের ভিড়। এখান থেকে লাইন পড়েছে সেই বড় মায়ের মন্দির পর্যন্ত। বড় মায়ের মন্দির পর্যন্ত লাইন পড়েছে। আমরা এই ভিড় দেখাচ্ছি, ভক্তদের ভিড়। সব ডালা নিয়ে নিয়ে শয়ে শয়ে ডালা বিক্রি হচ্ছে। আর ডালার প্রচুর দোকান, ডালা এবং এই ফুল, বেলপাতা, এই ধূপ ধুলো, সমস্ত মোমবাতি, এসব দোকান এত যে প্রত্যেকের হাতে হাতে ডালা, শয়ে শয়ে ডালা দেখাচ্ছি আমরা। প্রত্যেকের হাতে মাকে পুজো দেবেন, বড় মাকে, এবং শ্রদ্ধা নিবেদন করবেন নানান সমস্যা সমাধানের জন্য। আমরা সেই বড় মায়ের ভিড় দেখাচ্ছি, বড় মায়ের ভক্তদের ভিড়। বড় মায়ের ভক্তদের ভিড় দেখাচ্ছি। এই হচ্ছে স্বপ্নবীথি পার্ক। পার্কের পেছন থেকে আমরা ছবি তুলতে আসছি। শয়ে শয়ে ডালা, মানে এক তীর্থস্থান এবং বহু মানুষের পেটের অন্নস্থান। এখন বড় মায়ের মন্দির, এই শয়ে শয়ে ডালা পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরে নানান সমস্যা সমাধানের আবেদন নিবেদন শ্রদ্ধা জন্য শয়ে শয়ে ডালা মাকে পুজো দেবেন শয়ে শয়ে সমস্ত দর্শনার্থী ও ভক্তজনেরা। আমরা সে দেখাচ্ছি সেই ভক্তদের লাইন কীভাবে পড়েছে। সকাল থেকে লাইন পড়েছে বড় মায়ের মন্দিরে বড় মাকে দর্শনের জন্য, এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন, নানান মানুষের নানান সমস্যার সমাধানে সেখানে নিবেদন জানাবেন, সমস্যার সমাধানে প্রার্থনা জানাবেন। কোথা থেকে এসেছেন, কত দূর? বলছি কত দূর থেকে এসেছেন কেউ একজন বলবেন? এটা আমাদের আরবান টাইমস চ্যানেল। আরবান টাইমস চ্যানেল অনেকেই দেখেন। কলকাতা থেকে এসেছে দেখালেন, কলকাতা থেকে বললেন কলকাতা থেকে এসছে। এরকম বহু জায়গা থেকে মানুষ আসেন। আমরা এখন এখান থেকে নৈহাটি ফেরিঘাটের দিকে যাচ্ছি। নৈহাটি ফেরিঘাটের দিকে আমরা যাচ্ছি। বহু এই যে তীর্থস্থানে পরিণত হয়েছে বড় মায়ের মন্দির, বড়মাতলায় বড় মায়ের মন্দির তীর্থস্থানে পরিণত হয়েছে। শয়ে শয়ে মানুষের একটা পেটের সংস্থান, জীবন জীবিকার সংস্থান। এই যে কত ডালা তাদের থেকে কিনছেন এবং মাকে পুজো দিচ্ছেন। আমি এখানে আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি। এত লাইন মা ভক্তদের, এই হচ্ছে বড় মায়ের ভক্তদের লাইন। এরকম অনেক সময় তিথি অনুযায়ী এক সময় বিশ্ববিখ্যাত লাইন পড়ে যায়। এই আমরা নৈহাটির ফেরিঘাটের মুখে চলে এসেছি। এদের দেখাতে দেখাতে
এরপরে আমরা যাব বড় মায়ের মন্দির পর্যন্ত। আজ শুভ লগ্ন, মহালয়ার পূর্ণ তিথিতে চলে এসেছেন তারা পুজো দেওয়ার জন্য। অটো টোটো সব একসাথেই চলছে দর্শনার্থীদের মধ্যে। এই ফেরিঘাট থেকে আমরা এই ঘুরে গেলাম বড় মায়ের মন্দিরের দিকে। আমরা ফেরিঘাটটাও দেখাচ্ছি, ফেরিঘাট দেখাচ্ছি, আমরা গঙ্গা দেখাচ্ছি এবং ওই স্বপ্নবিধি পার্ক থেকে আমরা চলে এসেছি। মায়ের মন্দিরের যে লাইন গেছে সেই স্বপ্নবিধি পার্ক থেকে মক্কেশ্বর ঘাট থেকে দেখাতে দেখাতে আসলাম এবং আমরা ফেরিঘাটের কাছে চলে এসেছি। এখানে পুলিশ প্রশাসন তারা সকাল থেকে ভোর 3:30 থেকে ডিউটি পালন করছে। তারা মানে তাদের কর্তব্য পালন করছে সকাল থেকে, যাতে ভিড় যাতে না জমে, কোনো অঘটন যাতে না ঘটে সেগুলো যে দিক দিয়ে তীক্ষ্ণ নজর রেখেছেন তারা। এবং আমরা এই গঙ্গার ঘাটে সব স্নান করতে করে আসছেন, সবাই পূর্ণ স্নান সেরে আসছেন এবং আমরা তার সাথে সাথে এটাও দেখাচ্ছি ওই লাইন ফেরিঘাট থেকে দেখাচ্ছি, মক্কেশ্বর ঘাট থেকে স্বপ্নবিধি পার্ক থেকে আমরা করতে করতে লাইন দেখাতে দেখাতে আসলাম ভক্তদের এই বিশাল লাইন। এইখানেও দেখাচ্ছি। আপনার কোথা থেকে এসছেন? অশোকনগর থেকে। ও একটু আগে বললো কলকাতা থেকে। এরকম বহু দূর দূরান্ত থেকে মানুষ আজ পূর্ণ তিথিতে পূর্ণ লগ্নে মহালয়ার দিনে বড় মায়ের মন্দিরে যাওয়ার জন্য ভিড়ে লাইন দিয়েছেন। ভিড় সমাগম ঘটছে, ভিড় জমেছে। আচ্ছা, আমরা দেখাচ্ছি এই যে লাইনটা দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি লাইন, দেখাচ্ছি পুজোর লাইন, সব ডালা, শয়ে শয়ে ডালা, হাজার হাজার ডালা। কিছুক্ষণ আগে আমি শয়ে শয়ে বললাম, কিন্তু হাজার হাজার ডালা। শাড়ি মাকে দান করবেন, মাকে পুজো দেবেন এই শাড়ির মাধ্যমে এবং সমস্ত পুজো দিয়ে মাকে আবেদন জানাবেন বিভিন্ন সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য। আমরা বড় মায়ের দিকে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, বড় মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা লাইন দেখাচ্ছি। ভক্তদের লাইন পড়েছে, বিশাল লাইন, সকাল থেকে ভক্তদের বিশাল লাইন পড়েছে। সকাল থেকে লাইন পড়েছে, বিশাল লাইন, বড় মায়ের বিশাল লাইন। প্রতিদিন জায়গায় ডালা বিক্রি হচ্ছে। মালা বিক্রি হচ্ছে এখানে। বিশাল লাইন পড়েছে বড় মায়ের, আমরা দেখাচ্ছি। এই যে এত লাইন, বিশাল লাইন বড় মায়ের। আমরা বড় মায়ের মন্দিরের দিকে যাচ্ছি, ধীরে ধীরে এগোচ্ছি। চারিদিকে গাড়ি ঘোড়া, তার মধ্যেই চলছে মায়ের প্রার্থনা এবং শ্রদ্ধা নিবেদনের কাজ। বড় মায়ের মন্দিরে চলছে বড় মায়ের মন্দির পর্যন্ত লাইন চলে গেছে, ভক্তদের সারি সারি লাইন, আর হাতে ডালা, মায়ের পুজোর জন্য ডালা, শাড়ি, কাপড়, কত কি মায়েরকে পুজো দিয়ে মাকে
শ্রদ্ধা জানিয়ে আত্মনিবেদন করে আশীর্বাদ নেবেন সব হাজার হাজার ভক্ত এবং দর্শনার্থীরা। হাজার হাজার ভক্ত ও মায়ের বড় মায়ের দর্শনার্থীরা আশীর্বাদ নেবেন। আমরা আর একটা মোড়ের মাথায় চলে এলাম, যোগেন ব্যানার্জি রোডের মোড়, উনুন ফ্যাক্টরির মোড় বলে, কালীগঙ্গা স্টোর্সের মোড় বলে এটাকে, কালীগঙ্গা স্টোর্স। গরম কচুরিও বিক্রি হচ্ছে এখানে, মিষ্টিও বিক্রি করছে এখানে, আখের রসও বিক্রি হচ্ছে। যদি কেউ একটু গরম লাগে তার জন্য আখের রস এখানে বিক্রি হচ্ছে। লাইন চলছে, বড় মায়ের মন্দির কাছাকাছি এসে গেছে। হাজার হাজার ডালা, মানুষের সমস্ত জীবিকার পথ খুলে গেছে বড় মায়ের এই তীর্থস্থান থেকে। কত মানুষের জীবন জীবিকার পথ খুলে গেছে এই বড় মায়ের এই বড়মাতলা তীর্থস্থান থেকে। বড় মায়ের এই তীর্থস্থান থেকে কত মানুষের জীবন জীবিকার দ্বার খুলে গেছে। হাজার হাজার মানুষ লাইন দিয়ে ভক্তি শ্রদ্ধা সহকারে বড় মাকে পুজো দিচ্ছেন। বিশাল লাইনে তারা ভোর থেকে লাইন দিয়েছেন। এই আমরা বড় মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। বড় মায়ের এই যে 4 তলা বিল্ডিং সংস্কার হচ্ছে মায়ের নামে, বড় মায়ের নামে বড় মা বিল্ডিং। চলে এসেছি বড় মায়ের মন্দিরের কাছে। এই লাইন দিয়ে সব ঢুকছে, বড় মায়ের মন্দিরে ঢুকছে, দেখাচ্ছি বড় মায়ের মন্দিরে ঢুকছে। বড় মায়ের মন্দিরে ঢুকছে পুজো দেওয়ার জন্য। সব মানুষ এগিয়ে আসছে, এগিয়ে আসছে, এগিয়ে আসছে। এই বড় মায়ের মন্দিরেই যারা ঢুকে গেল দরজা বন্ধ করে দিল, আবার তারা ওই গেট দিয়ে বেরিয়ে যাবে, পুজো দিয়ে ওই গেট দিয়ে বেরিয়ে যাবে। এখানে বড় মায়ের ফুল, বড় মায়ের ফুল। এই গেট বন্ধ হয়ে গেল, অনেক লোক ঢুকে গেছে পুজো দিতে। আবার সব লাইন ওই পরে আবার ঢোকাবে, ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। দর্শনার্থীরা সব পুজো দিয়ে বেরোচ্ছে। বড় মায়ের ভক্তজনেরা যারা এসেছেন বড় মাকে ভক্তি করতে, তারা সব এগোচ্ছে। বলছি কি আজকে এই যে মহালয়ার যে পুণ্যতিথি, পুণ্য লগ্নে হাজার হাজার লাইন পড়েছে। সেই মক্কেশ্বর ঘাট থেকে দেখাতে আমি আসছি। 3টে সাড়ে 3টের থেকে লাইন পড়েছে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ জিজ্ঞেস করেছি সবাই যে এটা কতক্ষণ পর্যন্ত এরকম এই ভিড় এরকম থাকবে। আজকে তো অনেকক্ষণ থাকবে, রাত অবধি থাকবে। 3টে অবধি পুজো নেওয়া হবে মন্দিরে, তারপরে কাউন্টারে পুজো নেওয়া হবে। বেলা 3টে পর্যন্ত নেওয়া হবে। বেলা 3টে অবধি মন্দিরের ভেতর পুজো দিতে পারবে। আচ্ছা, আর তারপরে কাউন্টারে হবে। আবার কাউন্টারে অমাবস্যার কাউন্টারে পুজো নেওয়া হবে। আবার সন্ধ্যেবেলা দর্শন হবে, শুধু দর্শন হবে মায়ের, আর ফেসবুকে লাইভ হবে। আচ্ছা, এই আপনার নামটা একটু বলবেন? আমার নাম অয়ন সাহা। আপনি তো আগে টিভি সিরিয়াল করতেন? লড়াই চলছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। মায়ের আশীর্বাদেই লড়াইটা চলছে, মায়ের আশীর্বাদেই, বড় মায়ের আশীর্বাদেই লড়াইটা চলছে। সবই মায়ের। একদম আমরা দেখিয়ে দিলাম অয়নবাবুর বক্তব্য, এবং এখানে আমরা দেখাচ্ছি এই যে দ্বার, ওই পুজো দিয়ে মায়ের মন্দিরে এই যে বেরোচ্ছে, এই যে বেরোচ্ছে, পুজো দিয়ে মন্দিরে বেরোচ্ছে, এই যে বেরোচ্ছে, এই যে বেরোচ্ছে, এই যে পুজো দিয়ে এই জায়গা থেকে বেরোচ্ছে। সমস্ত ভক্তরা সমস্ত আত্মনিবেদন করে এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে। একটা সাইড দিয়ে ঢোকানো দেখালাম, আর একটা সাইড থেকে বেরোনোটাও আমরা দেখাচ্ছি। আর এখান থেকে কোনো মানুষ একটা পিঁপড়ে গলতে পারবে না, তাই তো? একটা মাছি গলতে পারবে না, সেরকমভাবে এখানে মানে দ্বার রক্ষক আছেন। আমরা দেখিয়ে দিলাম বড় মায়ের মন্দিরে পুজো চলছে।
লক্ষ লক্ষ ডালি বিক্রি হচ্ছে, মায়ের মন্দির পুজো দেওয়ার ডালা বিক্রি হচ্ছে, লক্ষ লক্ষ ডালা, বছরে লক্ষ লক্ষ ডালা বিক্রি হচ্ছে, বছরে কয়েক লক্ষ ডালা বিক্রি হয় এইখানে। আজ তো হাজার হাজার ডালা বিক্রি হচ্ছে মায়ের মন্দিরে এই শ্রদ্ধা জানানোর জন্য, ভক্তিভরে শ্রদ্ধা জানানোর জন্য। আমরা দেখিয়ে দিচ্ছি আজকে সব মায়ের এই মন্দিরের সামনে প্রাঙ্গণে যেন একটা মেলা এবং বা বড় একটা বিশাল মেলা ও হাট বসে যাওয়ার মতো অবস্থা হয়েছে। মায়ের মন্দির পুরো দেখিয়ে দিলাম।